দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়তে বলি, নেক আমল করতে বলি, উদ্দেশ্য কি? তিনি বলতেন উদ্দেশ্য হলো আর কিছুই নয়, ইল্লাল ইসলাহা, শুধুই তোমাদের ইসলাহ সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাম। প্রত্যেক দাঈর ফিকির, আল্লাহর পথে যারা ডাকে তাদের ফিকির কি? আল্লাহর বান্দার কি? ইসলাহ। বলেন না কি? সংশোধন, জীবনটা সংশোধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করেন। ফাআসলিহু, তোমরা ভাই ভাই ইসলাহ করেন। একজন অপরজনের ইসলাহ। আমার ফিকির আপনি করবেন, আপনার ফিকির আখিরাত। এটাই বন্ধুত্ব, এটাই ভ্রাতৃত্ব। এমন সকল বন্ধুত্ব, এমন সম্পর্ক কসম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আছে, যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা। এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা। আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান। হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা, এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধু, কিরে দোস্ত প্লেটও খালি, গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। আর হে আল্লাহর বান্দা, আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন। আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুর, আরে আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই, কষ নাই,
না না না, আমরা রসও আছি, কষও আছি, আরামেই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খোদার কসম, আল্লাহকে মেনে কোন ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবেন, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো, আল্লাহর কসম বাদশাহ, রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না? বলেন না আব্বা, যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনারে সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে, বান্ধাওয়ায়া নিচে ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার, আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারলো না, ও কি জবাব দিবে? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সে? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলে। ভাইয়া, আল্লাহ তোমারে দয়া করে, কথা আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে তাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। মসজিদ, ঘর, রাস্তা, দোকান সবই যার কাছে বরাবর মনে হয়। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি আর আইতাম না দরকার, আমি বড় ভেজাইলা মানুষ, কিন্তু আমি ছেড়ে দিতাম না মানুষ। আমার এটা আগের থেকেই অভ্যাস, আমি প্রয়োজনে আর আসবো না কোনো, কিন্তু আজকে পাইছি, আজকেই বলে গেল। তো এই জন্য বললাম, আমরা আজকে আমার শেষ কথা এটাই, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে নিল। আজ আমি নিজেকে আমার রবের জিম্মায় উঠাই দিই, আল্লাহর জিম্মায় উঠাই দিই, আর মালিক যেন তার সারাদিনের দায়িত্ব নিয়ে নেয়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। হাদিসের ব্যাপারে নির্ভরশীল যোগ্যতা নিয়েই বললাম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন ফজরের অন্ধকার সময়ে
এই অন্ধকার আলো অন্ধকারের হালকা এ সময়ে যে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওয়াদা দিলাম কিয়ামতের দিন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তায় তার জন্য বিন্নুরিত তাম, পূর্ণ আলোয় আলোকিত হয়ে যাবে। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। পূর্ণ আলো জ্বলবে। ফজরের মুসল্লি ইনশাআল্লাহ সবার আগে সবচেয়ে বেশি আলো জ্বলবে ফুলসিরাতে আপনার সামনে। ইনশাআল্লাহ আপনি পড়বেন ফজরের নামাজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন। ঘুমই তো আব্বা, আর তো কিছু না। একটাই তো শুধু সমস্যা, প্রতিবন্ধকতা। তার কিচ্ছু না, চাকরিও না, ব্যবসাও না, দোকানও না, স্কুলও না, অফিসও না, ডিউটিও না, কোচিংও না, কিছুই তো না রে আব্বা। প্রতিবন্ধকতা কয়টা? একটাই। কি? এই তো একজন আশরাফুল মখলুকাত ইনসান একটি প্রতিবন্ধকতার সামনে হেরে গেলা। এমন কাপুরুষ বুঝি মুসলমান হয়, এমন আকামলা বুঝি মুসলমান হয়? ধৈর্য বেটা, তোমার দিয়ে কি হবে বেটা? ভাত খানা ছাড়া ভবিষ্যতে কি হবে? বিয়ে করবে, 2-3টা বাচ্চা হবে, একটা বিল্ডিং হবে, সামাজিক একটা স্ট্যাটাস হবে। মানে কি? বাজার সাজার করে খাইতেছে, কথাবার্তা শুদ্ধ বলে, তাতে রাগায়। কেমন আছেন আঙ্কেল? কেমন চলতেছে আঙ্কেল? একটা ভালো সোফা কিনেছে আঙ্কেল আমেরিকার থেকে, মালয়েশিয়ান কাঠ দিয়ে। মানে একটু সুযোগ থাকলে দেখে আইসেন, আঙ্কেলরে দাওয়াত দিতে আছে। সোফা চাই, সোফাও একটা দেখার জিনিস, বিল্ডিংও একটা দেখার জিনিস। সেদিন আমি এক ভদ্রলোককে দেখছি, উনি নিচতলায় থাকে, দোতলায় এক পাশে আমার দেখাই। আমি এদিক দিয়ে কি আঙ্কেল? হুজুর কিছু মনে করবেন, আমি কথা ছাগল পালি, এগুলো এদিক দিয়ে। ওই দোতলায় ছাগল পালে, মানুষ নিচে থাকে। জি জি জি, মসজিদে বইয়া বেহুদা কথা। তো বিল্ডিং এর দোতলায়, হ্যাঁ আঙ্কেল ছাগল পালে। তা বিল্ডিং কোনো আশ্চর্য কিছু নেই, ছাগল তো। 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ইউরোপে ছাগলের ঘাস টানে, টানে না? আপনি জাপানে আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা, এই আমাদের যেগুলো আমরা শোরুম থেকে কিনছি, আমার গাড়ি একেবারে শোরুমের আব্বার থেকে কিনলো, এরপরও এখানে মাইলেজ লেখা থাকে কমপক্ষে 25,000 20,000 কিলো চলছে। মানে হেরা একটু চেক করে কয়দিন চালাই গেছে, হালাই দাও খালি। এটি আমাদের দেশে ইনটেক মাত বুড়ি আমরা দেখাই। কি মাত বুড়ি বেটা? নতুন গাড়ি, কিসের নতুন গাড়ি? 26,000 কিলো চলা, হালাই দিছে। আমি কিনছি গাড়ি, ব্যাপারটা তো কইছে আমার এটা নতুন গাড়ি। তো নতুন গাড়ির মধ্যে এটা লেখা আসে কেন? এটা হিসাব আসলো কেন? এটা একটা ডাইরেক্ট কাগজপত্রের মধ্যে। আপনার জাপানি যে কাগজ দিছে আমারে, ওইখানে মধ্যে লেখা আছে কত মাইলেজ চলছে। বুঝেন নাই? তো তাহলে কিছু এটা হইল। ওরা এই সমস্ত গাড়ির মধ্যে ছাগলের ঘাস টানে। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি আরো আগেও বলছি এই কথাটা। ওনারে আমি একদিন জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দিই। সার দেয় হেলিকপ্টার দিয়ে। কি দেয়? তো আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? আমরা অটোই দিই, শেষে না। তাহলে দুনিয়া কোন দিন হবে আব্বা? কি আহামরি দুনিয়া কি হবে মুমিনের জন্য? আপনাদের আমাদের সবার বিল্ডিং যেদিন 10 তলা শেষ হয়ে যাবে, সেদিন ইউরোপ আমেরিকায় শুনবেন 100 তলার গুলো পুরান ভবন। পুরান ভবন। এই জন্য চলেন আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিল ফজর আসানা বিহি যন। নবীজির জামানায় আমরা কোন মুসলমানকে যদি আমরা ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে 2টি বিষয় ধারণা করতাম তার ব্যাপারে, হয় তিনি অসুস্থ, নয় তিনি মুনাফিক।
কসম খোদার, এটাই কিতাবে। আমরা যাকে ফজরের নামাজে মসজিদের জামাতে অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে ভাবতাম হয়তো সে কি রোগাক্রান্ত অথবা কি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলেন, আজকে অমুক আছে? বললেন নাই। অমুক আছে? নাই। দুইজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, নবীজি বলেই যখন দেখলেন নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বললেন, নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিক যারা, তাদের জন্য ভীষণ কঠিন। তাহলে ওই মানুষদের ব্যাপারে কি ধারণা করছেন? কথা বলে না, ওদেরকে অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করেই এরপরে এই কথাটা বলার অর্থ কি? এদের ব্যাপারে কি ধারণা করছেন বলেন না? বলে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, নবীজি বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। এজন্য বলেন পড়বো ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদ দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাস্তবে আসলে এই কারণে বলছি, এমন সুন্দর মসজিদ, বিশ্বাস করেন এই কলিজা দিয়া বলতেছে, এটা যদি ফজরের মুসল্লি ভরে যায় কত না সুন্দর হবে। যে মসজিদ কমিটি এত সুন্দর মসজিদ করলেন, আপনাদের হাত জোর করে অনুরোধ, আপনারা আরেকবার বসেন নতুন মিটিংয়ে, ফজরের মুসল্লি বাড়ান। আপনারা ফিকির করলে যদি মসজিদ এত সুন্দর হয়, আপনারা ফিকির করলে মুসল্লিও হয়। এই এলাকার নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, তোমরা কয়েকজন যুবক নিয়ত করো, ফিকির করো, প্রস্তুতি নাও, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকো, কথা বলো, প্রত্যেকে একজনের দায়িত্ব নেন। একবারে সহজ, একজন সিদ্ধান্ত নেবেন, আমি আমার একজন মানুষের সাথে আমি সম্পর্ক করলাম, ভাইয়া তুমি আগে উঠলে আমারে কল দিবা, আমি আগে উঠলে তোমারে কল। দুই বন্ধু মিলে আমরা একজন আরেকজনকে ফজরের জন্য ডাকবো। শুধু একজনের দায়িত্ব নিলে সম্ভব হবে না। কথা বলেন না কেন? সম্ভব হবে কিনা ভাই বলেন না? একজন আপনি ওনারে ডাকেন, আমি ওনারে ডাকি, আমরা দুইজনে মিলে মিশে, আমরা দুইজন ডাকলে চারজন হবে, চারজন ডাকলে আটজন। আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই কাজ করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী, আমার হুজুরের অনুমতিতে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। প্রতিদিন প্রতি বয়ানে কিছু সময় ফজরের নামাজের কথা বলি, কম বেশি চেষ্টা করি। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পার্থক্যের নামাজ। ফজরের নামাজের সময় পার্থক্য হয় মুমিন এবং মুনাফিক। আশ্চর্য হবেন, কিতাবে আছে আব্বা, যে ফজরের সময়ের বাতাস, এই ভোরের ফজরের ওয়াক্তের বাতাস খোদার কসম মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে মুনাফিকের খাওয়া লাগে, মুনাফিক তো ঘুমায়, মুনাফিক বেঈমান মুশরিক ঘুমায়, জেগে আছে শুধু কে? ঈমানদার। ফজরের বাতাসে শুধু ঈমানদারের নিঃশ্বাস। ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ঈমানদারের নিঃশ্বাস গ্রহণ। সেজদাও আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা সময় আমরা খেয়াল করলে একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম ঘন্টা ফিরতো না, টুন টুন করে। এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে যে রুমে, যে মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া বেল ফিরা টুন 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 টুন, যতক্ষণ না উঠে। কত সময় গেছে মা রে বলছি, মা উঠছি তো, মা এই ঘন্টা ফিটন বন্ধ করেন, মা উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, পুরো লাইট জ্বালাও, দরজা খুলো, বাইরো। আমার যখন দুইটা বাচ্চা আছে, আমার যখন দুই সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে।
তাকে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বোঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে, কোরআনের বিনিময় এখানে না ওইখানে, আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে, ইবাদতের বিনিময় এখানে না ওইখানে, রোজার বিনিময় এখানে না ওইখানে। তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে করতে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরেও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরেও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাগ্যকে খাওয়ায়, শুকরিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনে? সিস্টেম কি যে আপনি প্রতিদিন স্ত্রী যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর 60 ডালাই হইলে স্কোয়ার ফিট মাইকটা, বাকি যত আসে তত টাকা চুক্তি হয়েছে, 220 টাকা করে চুক্তি, কথার কথায়। তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব? হিসাব করে দেবো, পেমেন্ট করে দেবো, এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি? রোজ, মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরায়া মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে কত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দেগী করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব, তোমার 100 বুঝায় দেব। ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যে পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ 13 তারিখের ফজরের নামাজের বিনিময় এটা বুঝে নেন, জোহরের বিনিময় বুঝে নেন, আসরের বিনিময় বুঝে নেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আররাফাহা, আমি চিনায়ে দেব আমার বান্দা নিয়ামত কতটুকুর বিনিময়ে কতটুকু দিচ্ছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাই নেই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নেই, আমি তো এটা মাই নেই, কি করি? আমি এটা মাই নেই তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাই নেই তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিব, আপাতত শুধু রোজ দিয়েছে, খোরাকি দিয়ে। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না? তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিব, বাকিটা পূর্ণ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাহি মাহফিল মানে জিন্দেগি পরিবর্তন, জীবনটা বদলানো, জীবনটা বদলানো দরকার। আলহামদুলিল্লাহ এখানে অনেক নওজোয়ান ভাই আছে, বয়স্ক বাবা আছে, শহরের মানুষ, আপনারা বুঝবান মানুষ, আপনারা ভাবতে শিখেন। 1000 বছরও ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা তার পণ্য শুধু ঘোষণা দেয়। আমরা আরো 1000 বছরও যদি বলার সুযোগ হয় মাল বদলাবো না, ফেরিওয়ালা মাল বদলায়। ফেরিওয়ালা কালকে চাইল বেচে, আজকে ডাইল বেচে না। যেই ফেরিওয়ালা যেই পণ্য বেচে প্রতিদিন সে একই পণ্য ফেরি করে, শুধু গল্লি বদলাইছে, পণ্য বদলায় নাই। অতএব আমরা পণ্য বদলাবো না, আমরা আল্লাহর কথাই বলছি, আখিরাতের কথাই বলছি। আপনি বিদ্রুপ করলো এটাই কথা, ঠাট্টা করলো এটাই, আপনি মূল্যায়ন করলো এটাই কথা, অবমূল্যায়ন করলো এটাই। আখিরাতেই আমাদের খুশি। সোয়ালা কাম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মানুষদেরকে ডাকছেন, কিসের ডাকছেন? তাওহীদের। এক নম্বর, প্রথম ডাকছেন সমস্ত রাসূল, সমস্ত নবী, পৃথিবীর যে কোনো পরিস্থিতি। দেখেন কোরআনুল কারীম, এটা তো সময়ের ব্যাপার, আপনারা যদি ধরে ধরে বুঝাইতে পারতাম যে কোন জাতি প্রচন্ড ভাবে আপনার ওজনে কম দিত, কোন জাতি সমকামিতা, পুরুষে পুরুষে প্রচন্ড ভাবে অসৎ ঘৃণিত চরিত্রহীনতার কাজ করত, কোন জাতি আপনার মানুষকে জুলুম করত, এরকম অসংখ্য পাপ ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সমস্ত নবীর দাওয়াত পদ্ধতি, তর্জ, তরিকা আল্লাহর পক্ষ থেকে একই ছিল। সব নবী প্রথম সমস্ত গুনাহের প্রতিষেধক হিসাবে প্রথম তাওহীদের ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা যখন বুঝাইতে চেষ্টা করছে যে কলিজায় যদি তাওহীদ বসে তো গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যত চেতনা সব চলে যাবে, সব চলে যাবে। সাহাবায়ে কেরাম যারা কালিমা পড়ছেন, ভিন্ন ভিন্ন পাপ ওনাদের মধ্যে আগে ছিল, কিন্তু যখন কালিমা পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে মেনে নিছেন, পেছনের জিন্দেগি একদম সাফ, পিছনের সব ভুলে গেছেন, পিছনের সব ছেড়ে দিয়েছেন। আর আলাদা আলাদা করে মেহনত করতে হয়নি। কোরআন এটাই বলছে নবীজিকে। এই কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি সমস্ত মানুষের সামনে দুই জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই, 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে? আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিব। আলাদা আলাদা প্রেসক্রিপশন, চোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, চরিত্রহীনের জন্য আলাদা, না না, আলগা ফাইল লাগবে। দুইটাই, এই দুই ফর্মুলা চোরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করেন, সুদখোরের সামনেও পেশ করেন, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করেন, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন 5 ওয়াক্ত নামাজ, যার যা গুনাহ আছে সব সমূলে দূর হয়ে যায়। আমার উস্তাদে মোহতারাম আজকে ইন্তেকাল করছেন, অনেক দিন হয়। আমার একজন উস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন যে আল্লাহর ওয়াদা সত্য যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের যথোপযুক্ত আদায় মানুষকে গুনাহ থেকে ফিরাবে। হুজুর বলেন, যার এখনো যেখানে এই দুইটি আমল করার পরেও যদি কারো গুনার অভ্যস্ততা থাকে, তাইলে বুঝতে হবে, তুমি তদন্ত করো, তাইলে হয়তো কোরআনুল কারীমের যথোপযুক্ত তেলাওয়াত হচ্ছে না তার, অথবা তার নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই কারণেই, আর নাই তো এই দুইটা ঠিক হলেই অটোমেটিকলি এর প্রভাব প্রতিক্রিয়া এটাই আসবে যে সেই ঈমানদার গুনাহ থেকে পবিত্র, অশ্লীলতা থেকে পবিত্র। এটাই বাস্তবতা যে নামাজের ত্রুটি অথবা আল্লাহর কোরআনে কি আল্লাহর কোরআনে ত্রুটি। তাইলে আমাদের বলেন, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাদ দেন যারা পড়ে না তাগর কথা, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা এরকম আমাদের হালাত আমরা বলেন, আমাদের নামাজের ওযু সুন্নাত মোতাবেক ঠিক কয়জনের?
আমাদের 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ মাসআলা মৌলিক, যেটুকু না হলে নাই হয়, অতটুকু কি পরিমাণ জানা আছে। আমাদের আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরুদ শরীফ, আমাদের শুদ্ধতার কি খবর? সূরা ফাতিহা শুদ্ধ কতটুকু? 4টা সূরা শুদ্ধ কতটুকু বলেন? কি হালাত বলেন? আপনি জিজ্ঞাসা করবেন, শত শত মানুষ বলবে হুজুর ওয়াজ প্রয়োজনে আরো 10 ঘন্টা করেন, কিন্তু এরকম ব্যক্তি বিশেষ করে আমরা এই ইন্টারভিউ লইতেন যাই না, ফেজাল লাগাইয়েন না, এই গঞ্জাম লাগাইয়েন না। দুনিয়া না আব্বা চালাকি করলেন, আখেরাত। আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই তো ঝড় বন্ধ হয় না। অর্থাৎ বিষয়টা বুঝেন, তুফান আসতেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ। এখন আপনি যদি চোখ বন্ধ করে ফেলেন, না কোনো তুফান নাই, তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই, তুফানও নাই, ঝড়, চোখ বন্ধ করলে তার তুফান থাকে না। কথা বলেন না? চোখ বন্ধ করলে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে? তুমিও না চোখ বন্ধ করে রেখেছো, তুমি চোখ খুলো। তাহলে আপনি বুঝতেছেন না বললে বুঝি আখেরাত, পরকাল, হিসাব আপনি বাচ্চা যাবেন না। আপনি চালাকি করতেছেন, আপনি এনে না থামাই দিন, ইমাম সাহেবের থাম, আর রাখেন হুজুর, সবসময় মাতবুরি করেন, আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত, আপনি সেক্রেটারি, আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী, আচ্ছা তো ঠিক আছে, আমার না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত, আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমারে অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয়, অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কি সেটা বলো। আমি নাইলে নাই। কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন আর কি, এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যে নারীগুলো বেপরদা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, উলামায়ে কেরামকে ব্রাশফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি? আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি করবেন এটা না করবেন? কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওয়া মান মাইয়া আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে। যুবক ভাই তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কি? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা? আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন, কেমনে কেমনে বাঁচবেন,
যে যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচুন কেমন। আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি বলেন। বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজেরে ভদ্রলোক বুঝান আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, বাতাসে বুড়ো বয়সে যাব। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি। আপনার কথা বোঝেন নাই, আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে না। কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না। হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেভেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরোপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ আমি বললাম, তা আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তো আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্যমতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সুদ খাওয়া ছেড়ে দেন, এটাই নবীজি বলছে। আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো? আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না,
এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এ বুঝিনি হিসাবটা। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর, আখলাক বরাবর, চরিত্র বরাবর হইতে হয়। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের থেকে এরকম ধারাবাহিকতা আকপিস হইতে পারে, কিন্তু আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ওনারা জিন্দেগিকে বরাবর বানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। আজকে আমি আর দেরি করব না, প্রত্যেকে আমরা চেষ্টা করি আজকের এই ইসলাহি মাহফিল মানেই হচ্ছে সংশোধনের মাহফিল, নিজেকে সংশোধন করা। এই মনে করেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করা, এইটারই কয় ইসলাম। এই যে ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, সংশোধন, ঠিক করা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, হে আমার জাতি, দিবান সম্ভব, হিম্মত করলে, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে, 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজে, আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময় অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন নয়তো কখনো না। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকামলারা দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথা? হয়তো এখন নয়তো কখনো না। বলেন কখন? বলেন কখন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ কথা হলো ফজরের নামাজ, বিজয়ের নামাজ। ফজরের নামাজ, মাহাদির সৈনিক যারা হবে তারা ফজরের নামাজে পড়েই মাহাদি এবং ঈসা নবী শেষ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বিশ্বময় দাজ্জালকে হত্যা করে, সমস্ত বেঈমানদেরকে হত্যা করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং ঈসা, আল্লাহর কসম, বিশ্বময় ইমানের পতাকা, কালেমার পতাকা, বিজয়ের পতাকা উড়াবে। এবং সেই কাফেলা হবেই হবে। আব্বা, এ তোমার নবীর বাণী। দেখার বিষয় হলো তুমি সেই কাফেলায় থাকবে কিনা, অথবা তোমার পরবর্তী প্রজন্ম থাকবে। কাফেলা তো হবেই, মাহাদির কাফেলা তো হবেই। দাজ্জালের বিরুদ্ধে মুমিন তো লড়বেই, লড়বে না? কেউ না কেউ লড়বে। দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমার প্রজন্মকে, আমাদের জেনারেশনকে আল্লাহ তাআলা যেন ঈমান আমলের জীবন দান করে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, ছেলে, তোমার নাম কি রে আব্বা? সাফিদ। ও অনেক ফিকির করছে, আমার কাছে 2-3 বার গেছে, বারবার আমার মসজিদে গেছে, 2 দিন আগেও গেছে, গিয়া কাগজ, পোস্টার, হ্যান্ডবিল দেখাইছে, হুজুর আপনি আসবেন আমার এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আপনাদের এই সুন্দর মসজিদের আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা ছোট্ট একটা আবদার আছে, আমার একটা কাগজ আছে, হ্যান্ডবিল আপনাদের কাছে দিবে, মনোযোগ দিয়ে দেখবেন। হ্যান্ডবিলটার মধ্যে আমার একটা ছোট্ট আবেদন আছে, আবদার আছে। এই আবদারটা আপনারা একটু দেখেন। আমি একটা বড় স্বপ্ন নিয়ে একটা বড় জায়গা কিনছি, প্রায় 115 শতক জায়গা, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার। আমার একটা স্বপ্ন, আমার মাদ্রাসার যে বাচ্চারা পড়ে, আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত 534 জন ছাত্র আজকে উপস্থিত আছে। তো 34 জন শিক্ষক কর্মচারী আছে, কিন্তু আমরা পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ
কিশোর, যুবক, নওজোয়ান, সর্বস্তরের মুসলমানের জন্য। উদ্দেশ্য হলো বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময় নিয়ে আসে যাবে, দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। আমরা গত বছর প্রায় 500 স্কুল কলেজের যুবককে, সব জেনারেল, প্রায় 43টা জেলার নওজোয়ানকে আমরা ওযু, নামাজ 6 দিন প্রতিদিন 11 ঘন্টা করে শিখাইছি বন্ধকালীন সময়। আমরা এটা মাদ্রাসার রূপ দিতে চাই। এরপরে আপনার এইবারও 13ই জুন নিয়ে আমগো মজলিস। 13ই জুন মাসের 13 তারিখ কোরবানির পরে ইনশাআল্লাহ একদিন দ্বিতীয় শনিবার, আমার মাদ্রাসার প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবার ইসলাহি মাহফিল হয়। ওই 13ই জুন দ্বিতীয় শনিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইনশাআল্লাহ কিশোর নওজোয়ানদের জন্য একদিনের ইসলাহি মজলিস হবে। জোহর পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত শেখানো হবে। জোহরের পর থেকে বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর থাকবেন। আমাদের প্রিয় বক্তা, বাংলাদেশের আলোচিত বক্তা, প্রিয় বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনি ইনশাআল্লাহ নিজে ডেট দিয়েছেন, থাকবেন আল্লাহ চাহে। আপনাদেরও যুবক ভাইদের সুযোগ থাকলে আমাদের মাদ্রাসায় যাবেন। 13ই জুন ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে ময়নামতি সাহেবের বাজার, এই কাগজের ঠিকানা আছে। আর কাগজটার মধ্যে আবেদন আছে আমাদের ওই জায়গাটা যেখানে আমরা এই বড় মাদ্রাসাটা করতে চাই। এই জায়গা প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। তো আমরা একটা ছোট্ট হিসাব বাইর করছি। এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। তো যদি কেউ আমাদের সুযোগ থাকে, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলে 4,200 টাকা দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার অংশগ্রহণ করবেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আপনি কেউরে বললে দিলে সওয়াব পাইবেন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অনেক মানুষ দিছে। আল্লাহর দয়ায় আমরা এই পর্যন্ত প্রায় 1,70,80,00,000 টাকা সুদ করে ফেলছি। আল্লাহর দয়া, বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আজকের এই মুবারক মাহফিল। আল্লাহ তাআলা বরকত বরকত দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনতেছিলাম মাওলা, মদিনার বন্ধুর কথাই শুনছিলাম। আল্লাহ আখিরাতের ভয় হচ্ছিল মাওলা, জাহান্নামের আগুনের কথা মনে পড়লো মাওলা। চক্ষু বন্ধ করে ভেবে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরে গেছে রে মাওলা। কত রাত এমন গেছে আপনারে একটা সেজদাও দেই নাই মাওলা। কতদিন এমন গেছে আপনাকে একটা সেজদাও দেই না।
আপনি তবুও রিজিক বন্ধ করেন নাই, আপনি তবুও নিঃশ্বাস বন্ধ করেন না, আপনি তবুও আলো বাতাস বন্ধ করে দেন নাই। এমন মালিক কেমনে রে ভুলে গেলাম রে মাওলা, এমন মালিক কেমনে ভুলে গেলাম মাওলা, এমন মেহেরবান কেমনে সেজদা না দিলাম রে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে রে মাওলা, মদিনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে, হাউজে কাউসারের পানি চাইব কেমনে রে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনার ঘরে রেখেই মাফ করে দেন, আজ এখনই মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন, যুবকের কপাল আপনার জন্য নুয়ে দেন মাওলা, গুনাহ থেকে বাঁচান মাওলা, মোবাইল নারীর আসক্তি থেকে আপনি হেফাজত করেন, মদ জুয়া জিনা ব্যভিচার সুদ হারাম থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, কবরের ভয় দান করেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের সকলের জীবন আপনি সুন্দর করে দেন, আমাদের কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যার যত বংশধর কবরে সকলকে মাফ করে দেন, আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত দিয়ে দেন, আল্লাহ নেককার স্ত্রী সন্তান দান করেন, নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না, বেনামাজি স্ত্রী সন্তান দিয়েন না রে মাওলা, বিবি বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না। আল্লাহ 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 আল্লাহ, এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজী সাহেবান আপনার ঘরে ঘুরছে রে মাওলা, এই চোখে কালো গিলাফ দেখবার তৌফিক দেন, মদিনার বন্ধুর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে তৌফিক দেন, বারবার তৌফিক দেন, যে একবারও আপনার ঘর দেখে নাই তার চোখ দেখাইয়া শান্ত করে দেন, ওরে বঞ্চিত কইরেন না, ওরে কবরে নিয়েন না রে মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন, আল্লাহ এতটা সুন্দর মসজিদ আপনার বান্দারা সাজাইছে, আপনি তাদের কবর আখিরাত দুনিয়া সাজিয়ে দেন, একটা টাকার দান সাদাকা, এক বিন্দু ভালোবাসাও আপনি কবুল করে নেন, ইমাম খতিব মুয়াজ্জিন কমিটি এলাকাবাসী মুসল্লি সকলকে কবুল আর মনসুর করেন, বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন,
আল্লাহ উলামায়ে কেরামকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা মহব্বত দান করেন, যার যত মাকসাদ আছে পূরণ করে দেন, আমার দেশকে শান্ত করে দেন, জান মাল ইজ্জত আবরু